আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন, সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি আজকে আলোচনা করব স্বপ্নে আমরা ঘরের দরজা দেখতে পেলে, ঘরে প্রবেশের দরজা দেখতে পেলে কি ব্যাখ্যা হবে। আসুন আমরা জেনে নেই তাফসিরুল আহলাম থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই ব্যাখ্যা প্রদান করে। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম ব্যাখ্যা প্রদান করছি আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইয়ের কিতাব থেকে। তিনি বলেন, স্বপ্নে দরজা খোলা দেখা স্বপ্নদ্রষ্টার রিজিকের দরজা খোলা রয়েছে তার ইঙ্গিত বহন করে। সুবহানাল্লাহ। ঘরের দরজা বলতে ঘরের মূল্যবান জিনিসও বোঝায়। তাই ঘরের দরজার মাঝে যা যা হবে তা ঘরের মূল্যবান জিনিসের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি কেউ স্বপ্নে দেখে তার ঘরের মাঝখানে ছোট একটি দরজা, তাহলে এটা কোনো দুর্ঘটনা বা কোনো অসুবিধার লক্ষণ। ঘরের ভিতরে যদি ছোট্ট একটা দরজা দেখতে পায়, তাহলে এটা খুব একটা ভালো লক্ষণ নয়। তাহলে কোনো দুর্ঘটনা বা অসুবিধার লক্ষণ। যেমন, সে এমন এক মহিলাকে বিয়ে করবে যার মাধ্যমে তার গৃহে অমঙ্গল আসবে, অশান্তি আসবে। স্বপ্নে সব ঘরের দরজা দেখলে, যদি সব ঘরের দরজা স্বপ্নে দেখতে পায়, এর দ্বারা তার সকল স্ত্রী বোঝাবে। যদি দরজাগুলো নতুন হয়, তাহলে এটা তার স্ত্রীর কুমারিত্ব হওয়ার লক্ষণ। আর যদি স্বপ্নে দেখে তার ঘরে তালা নাই, তাহলে তার স্ত্রী অকুমারী হওয়ার ইশারা, কুমারী হবে না। যদি কেউ স্বপ্নে দেখে ঘরের দরজা পড়ে গেছে, অথবা বাইরে উপরে ফেলা হয়েছে, অথবা আগুনে পোড়ানো হচ্ছে, অথবা দেখলো দরজা ভাঙা, তাহলে এর ব্যাখ্যা হবে এই ঘরের মূল ভিত্তির মধ্যে সমস্যা রহিয়াছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দরজা স্বপ্নে দেখার পরিপূর্ণ ব্যাখ্যা অর্জন করার তৌফিক দান করুক। আমিন।